রাজ্য সরকার একটা দাম্ভিক ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকার। সরকার রিভিউ পিটিশনে যেতেই পারে, কিন্তু রিভিউ কতটা সর্বোচ্চ আদালত গ্রহণ করবে সেইটা আমাদের সন্দেহ আছে। আমাদের হাতে আন্দোলন করা, প্রতিবাদ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। 40% দিয়ে বকেয়া, আর ওই দাম্ভিক মুখ্যমন্ত্রী তিনি 1 এপ্রিল থেকে 4% দিয়ে ছেড়ে দিয়েছেন। আমরা দাবি করছি অবিলম্বে বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ দিতে হবে। প্রাপ্য টাকাগুলোকে না দিয়ে হয়তোবা সেই টাকাতেই সমস্ত ভাতা, মেলা, পুজোয় অনুদান দেওয়া এগুলো চালাবে। সুপ্রিম কোর্ট তার রিভিউ পিটিশন গ্রহণ করে আবারও সরকারের টালবাহানা করার সুযোগ করে দেয়, তা কিন্তু রাজ্য সরকারি, আধা সরকারি, শিক্ষক অশিক্ষক কেউই তা মানবে না বলেই আমাদের প্রত্যাশা। সরকার এই দাবি না মানেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে কর্মচারীরা বাধ্য হবে। যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না, সেই সরকারের নির্দেশ আমরা কেন মানব? রাজ্য সরকার একটা দাম্ভিক ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকার। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে জুলাই 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএর 25% দিতে হবে। রাজ্য সরকার আজ পর্যন্ত ইমিডিয়েটলি দিতে হবে, অবিলম্বে দিতে হবে। 5ই ফেব্রুয়ারি রায় বেরিয়েছে, আজও পর্যন্ত রাজ্য সরকার কোনো ভূমিকা নেননি। তার প্রতিবাদে আজকের এই মিছিল। আজকে 40% ডিএ আমাদের বকেয়া। সারা ভারতবর্ষে অন্যান্য রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন, আমরা পাচ্ছি 18%। 40% ডিএ বকেয়া, আর ওই দাম্ভিক মুখ্যমন্ত্রী তিনি 1 এপ্রিল থেকে 4% ডিএ ছেড়ে দিয়েছেন। আমরা দাবি করছি অবিলম্বে বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রাপ্য হওয়ার দিন থেকে বকেয়া সহ দিতে হবে। 7 লক্ষের মতো স্থায়ী পদে শূন্য পদ, সেই শূন্য পদ অবিলম্বে দুর্নীতিমুক্ত উপায়ে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করতে হবে। বেকার ভাতা দিয়ে বেকারদের সঙ্গে উপহাস করা নয়, 7 লক্ষাধিক শূন্য পদে নিয়োগ করতে হবে। লাখো লাখো ক্যাজুয়াল চুক্তি নিযুক্ত কর্মীদের কার্যত কৃতদাসের ঢঙে কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে বেতন না দিয়ে জীবিকা সেবক 8 বছর ধরে বেতন পাচ্ছেন না, তাদেরকে কাজ করিয়ে নিচ্ছেন একেবারে কৃতদাস মালিকের ঢঙে। আমরা বলছি সমস্ত অনিয়মিত চুক্তি নিযুক্ত অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং 7ম রাজ্য বেতন কমিশন গঠন করে অবিলম্বে 6 মাসের মধ্যে সেই সুপারিশ কার্যকর করতে হবে। আমরা আজকে মিছিল করছি জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে। 15টি সরকারি, আধা সরকারি, শিক্ষক, শিক্ষাকর্মী, নার্স, ডাক্তারদের সংগঠন, যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট ফোরাম আজকেই পদযাত্রা করছে। তাতেও যদি সরকার এই দাবি না মানেন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে কর্মচারীরা বাধ্য হবে। জয়েন্ট মুভমেন্ট ফোরাম বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। সরকার আবারও রিভিউ পিটিশনের দিকে যেতে চলেছে, কীভাবে দেখছেন? না, রিভিউ পিটিশনের দিকে যেতে চলেছে আপনি বলছেন বটে, কিন্তু আমাদের দুপুর 1টা পর্যন্ত এরকম কোনো খবর আমরা পাইনি। আমরা খোঁজ দিয়েছিলাম সুপ্রিম কোর্টে, এরকম পিটিশন জমা পড়েছে বলে তাদের কাছে কিছু জানা নেই। সরকার রিভিউ পিটিশনে যেতেই পারে, কিন্তু রিভিউ কতটা সর্বোচ্চ আদালত গ্রহণ করবে সেইটা আমাদের সন্দেহ আছে। কারণ যেভাবে সরকার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং 25% দিয়ে দিতে বলেছে ইমিডিয়েট এফেক্ট, একদম 5 তারিখে, এখন কালকে ছুটি, কাল পরশু, রিভিউ পিটিশন বলতে গেলে 5 তারিখে যদি বলছে করবে, তাহলে সরকার ওই শেষ দিনে গিয়ে বলবে যে আমরা রিভিউ করতে চাই, আর সর্বোচ্চ আদালত সেটা এগ্রি করবে, সেটা আমাদের মনে হচ্ছে না। এখন দেখা যাক কি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তবে আমাদের কাছে কোনো খবর নেই এখন যে রিভিউ করার দিকে এগোচ্ছে। স্যার, আজ রাস্তায় নেমেছিলেন, মাঝপথে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা? না, মাঝপথে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হওয়াটা আমাদের ক্ষেত্রেই ঘটনাটা হচ্ছে, আমরা কিন্তু রানী রাসমণি যে চিঠিটা করেছে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সে রানী রাসমণি না করে সে করেছে এই যে কর্পোরেশনের পিছন দিকটা। এখন এখানে তো বিতর্কে যাওয়াটা ঠিক না, কারণ রানী রাসমণিতে এর আগেও দেখা গেছে যে প্রচুর গাড়ি ঠাড়ি আটকিয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতেই করেছে যে সাধারণ মানুষের এতটা অসুবিধা করে সরকারি কর্মচারীরা আন্দোলন করলে পরে সেটা সাধারণ মানুষ সেটা গ্রহণ করে না। কারণ ব্যাপারটা হলো সাধারণ মানুষ যে আন্দোলন গ্রহণ করে না, সেই আন্দোলন যদি আমরা করি তাতে আমাদের হিতে বিপরীত হবে। সেই কারণেই ও কী করেছে,
যে চিঠিটা করেছে যে কর্পোরেশনের পিছন দিকটা, এটা একটা আলোচনা হয়েছিল, ও যে নিজের সিদ্ধান্ত হচ্ছে তা। আবার অনেকে বলেছিল না আমরা রানী রাসমণির মধ্যে গিয়ে যাই, পুলিশ বাধা দিলে আমরা সেখানে বসে পড়বো। আবার কেউ বলছে না, এই যে এইভাবে মানে সাধারণ মানুষকে অসুবিধায় ফেললে পরে সাধারণ মানুষ বিরক্ত হবে, তাহলে কর্পোরেশনের পিছন দিকটাতেই আমরা বসি। এই পরিপ্রেক্ষিতে ওইটা চিঠিতে ছিল বলেই আমরা আর কোনো মানে সেটা তো দেখুন, এটা যেহেতু যৌথ আন্দোলন ছিল, আমাদের আবার মিটিং হবে, আজকেই সিদ্ধান্ত হয়ে যাবে কবে মিটিং হবে। সেই মিটিংয়ে পরবর্তীকালে সকলকে নিয়ে তো বসে সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকে হুটহাট করে তো মানে কর্মসূচি গ্রহণ করা যায় না, সেটা মিটিংয়ে সিদ্ধান্ত হবে। অভিসন্ধিটা কী বলে মনে হচ্ছে? এই সরকারের অভিসন্ধি হচ্ছে যে প্রাপ্য টাকাগুলোকে না দিয়ে হয়তোবা সেই টাকাতেই সমস্ত ভাতা, মেলা, পুজোয় অনুদান দেওয়া এগুলো চালাবে। নানান রকমভাবে উনি যতবার চ্যালেঞ্জ করেছেন ততবারই সরকার কিন্তু হেরেছে, তাতে করে সময় অনেকটা নষ্ট হয়েছে ওনার। আমরা বলবো নষ্ট, উনি বলবেন আমার কাজে লেগেছে। এবার সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত দেশের রায় দেওয়ার পরেও এখনও টালবাহানা করছে, যেখানে এই ওয়েস্ট বেঙ্গলে বিধায়কদের ভাতা কবার বেড়েছে উনি আসার পর এবং তার অ্যামাউন্টটা কত, তাহলে তাদের আরও নানা রকম সুযোগ সুবিধা আছে। তা সত্ত্বেও তাদের যদি ওই টাকা লাগে, তাহলে সরকারি কর্মচারীদের লাগবে না কেন? প্রথমত। দ্বিতীয়ত, সরকারের যাবতীয় প্রকল্প সবই এক্সিকিউট করে সরকারি কর্মচারীরা, সেই জন্য নানান বিভাগের দেশের মধ্যে পুরস্কারও নিয়ে আসেন খুব গর্ব করে। তাহলে তাদেরকে বঞ্চিত করা মানে কি? করা মানে তো ঠকানো। তাহলে আমরা আমাদের হাতে আন্দোলন করা, প্রতিবাদ করা ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই আমরা সেটাই করছি। দিনে দিনে এটা শক্তিশালী হবে, তারপরে যে কোনোভাবে উনি দিতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্ট এটা কর্মচারীদের মৌলিক অধিকার সেটা বলেছে। আর যাদের উনি ভাতা দিচ্ছেন, কেন দিচ্ছেন? কাজ দিতে পারেননি তাই দিচ্ছেন। ভাতা দেওয়ার তো কথা ছিল না, কাজ দেওয়ার কথা ছিল। আজকে রাত বিরেতে বৃষ্টিতে রাশ ড্রাইভিং করে জোম্যাটো আর ইয়েতে সুইগিতে কত ছেলে কাজ করছে, তাদের অন্য কিছু করার যোগ্যতা ছিল না? তাহলে কাজ দিতে পারেনি, তাই আমি যা দিলাম তাতে সন্তুষ্ট থাকো, প্রচুর দিলাম। কই উনি 1500 টাকায় সংসার চালাতো দেখি কেমন পারে। আর যাদের যোগ্যতা নেই তারা লাখ লাখ কোটি কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স এবং তাদের সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি না কিছু। আমাদের তাই নিয়ে কিছু দরকার নেই, আমাদের প্রাপ্যটা আমাদের দিতে হবে। এই শান্তিপূর্ণ যে মিছিল, শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়ার কী কারণ? পুলিশ ওখানে একটি ব্যারিকেড করেছে, সেই ব্যারিকেডের ওপারে যাওয়া যাবে না। বলা হলো আমরা ওইখান থেকে ঘুরে এখানেই চলে আসব। আমরা এতটা রাস্তা তো মিছিল করলাম, আমাদের দ্বারা তো কোনো গণ্ডগোল হয়নি, তাহলে পুলিশ ব্যারিকেডের ওপাশে যেতে দেবে না। এই পুলিশ প্রতিদিনই তো কোথাও না কোথাও ব্যারিকেড বানাচ্ছে, তাহলে আমাদের রাজ্যে এখন পুলিশের এটাই কাজ হয়েছে। তো যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না, সেই সরকারের নির্দেশ আমরা কেন মানব? আমাদের থেকে যারা বড় তারা তো শিখিয়ে দিচ্ছে যে আমাদের মানে সর্বোচ্চ আদালতের রায় মানে আরও ওপরের নির্দেশ না মানলেও চলে, এটা তো তারা শেখাচ্ছে। তাহলে আমরা কেন ওনার কথা শুনতে যাব? কিন্তু আমাদের তো শুধু শুধু রাস্তায় নেমে অশান্তি করা আমাদের কাজ নয়। আমরা চাইছি আমাদের হকের জিনিস দিয়ে দাও। আমি নার্সেস ইউনিটি রিপ্রেজেন্ট করছি। আমরা নার্সরা কোভিডে অনেক কিছু কাজ করেছি, আমরা তো কোথাও দাবি করিনি কোনো দিন আমাদের তার জন্য টাকা বেশি দাও। তুমি পুলিশকে 14 মাসের মাইনে করে দিয়েছো, বিডিওদের মাইনে বাড়িয়ে দিয়েছো, আর নার্স যে সারাক্ষণ 1-to-1 কন্ট্যাক্টে থাকলো তার জন্য ভাবনি এমন কি যে পে স্কেল, ন্যায্য পে স্কেল থেকে আমরা আজও বঞ্চিত। এবং সেই আন্দোলন করা হয়েছিল বলে প্রতিহিংসামূলক ট্রান্সফারও করা হয়েছে। তাহলে আমাদের হাতে একটাই জিনিস আছে, আন্দোলন, এবং এটা দিনের পর দিন শক্তিশালী হবে, একথা বলাই বাহুল্য। যেদিকেই যাক সেটা আমরা সকলেই প্রত্যাশা করি যে বারবার সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই সুযোগটা তাকে দেবেন না। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছে এই রিভিউ পিটিশন যদি সত্যিই রাজ্য সরকার করতে যায়, তাহলে সুপ্রিম কোর্ট তা রিফিউজ করবে বলেই আমাদের
আমাদের ধারণা, আমাদের প্রত্যাশা। যাই হোক না কেন, আমরা আজকের মিছিল যেটা করছি, যাতে ন্যায্য যে দাবি, সে দাবি আমরা আন্দোলনের ময়দান থেকে আগে ঘোষণা করেছি, কর্মচারীরা তা জানে। গত পঞ্চম বেতন কমিশনও তা স্বীকার করে নিয়েছে এবং সম্প্রতি যে রায়ের কথা এত আলোচিত হচ্ছে, সেই রায় অনুযায়ী যে ডিএ অধিকার কর্মচারীদের, এই কথাটা বারবার স্বীকৃত হয়েছে। যদি তর্কের খাতিরে ধরেও নিই, সুপ্রিম কোর্ট তার রিভিউ পিটিশন গ্রহণ করে আবারও সরকারের টালবাহানা করার সুযোগ করে দেয়, তা কিন্তু রাজ্য সরকারি, আধা সরকারি, শিক্ষক অশিক্ষক কেউই তা মানবে না বলেই আমাদের প্রত্যাশা। যদি তা সত্যি টালবাহানা করার সুযোগ নেয় রাজ্য সরকার, এই সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, ডাক্তার, নার্স প্রত্যেকেই জয়েন্ট মুভমেন্ট ফোরামের নেতৃত্বে জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলবে এবং এই অধিকারকে রূপায়িত করতে সকলেই রাস্তায় নামবে, এইটুকু আমাদের বিশ্বাস।